মুসলমান ভাইরা রে, আমার একজন আল্লাহর ওলি, তার জীবন থেকে আপনাদের সামনে বলবো। আল্লাহর ওলি হযরতে জুরাইজ, জগৎ বিখ্যাত আল্লাহর ওলি। আল্লাহর এই ওলিটি একদিন নামাজরত অবস্থায় নামাজ আদায় করতেছেন, ঘরের দরজা লাগিয়ে নামাজ পড়তেছেন। মা তার ঘরে গেলেন, দরজায় নক করলেন, বাবা জুরাইজ। জুরাইজ কোনো কথা বলল না, মার ডাকের উত্তর দিল না। আবারও যখন মা নক করলেন, বাবা জুরাইজ, মার ডাকে কোনো উত্তর দিল না। 3 নাম্বার বারে আবারও মা যখন দরজায় নক করলেন, বাবা জুরাইজ, সন্তান কোনো জবাব দিল না। কারণ সন্তান ওই সময় যার প্রেমে পাগল, নামাজের অবস্থায় সেই সময় আল্লাহ রব্বুল আলামিনের প্রেমে পাগল। মা সেই সময় দোয়া করলেন, বাবা জুরাইজ, আমি মা তোকে 3টি বার ডেকেছি, জবাব দিলি না রে বাবা, দোয়া করে গেলাম, একদিন জগৎ বিখ্যাত আলেম হবি। বাবারে, মৃত্যুর আগে জিনাকারীর অপবাদ নিয়ে পৃথিবী থেকে বিদায় হবি। এই দোয়াটি সর্বপ্রথম মা করার পর কারো কাছে না পৌঁছিলে পৌঁছিল কার কাছে? কথা বলেন, কার কাছে বলল? আল্লাহ রব্বুল আলামিন মা যখন দোয়া করলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল আর মঞ্জুর করলেন। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই আল্লাহর ওলি জুরাইজ ইবাদত করেন। একটা নির্জন পাহাড়ের দিকে চলে গেলেন, এই পাহাড়ি এলাকায় ইবাদত শুরু করলেন। ইবাদত করতে করতে ওই এলাকার লোকগুলি, সব মানুষগুলি আল্লাহর ওলি জুরাইজের দলের ভিতরে আসা শুরু করে দিলেন। আর ওই রাজ্যের ভিতরে যেই রাজা আছেন, ওই রাজা মনে মনে রাগ করলেন, মনে মনে বেজার হইলেন। কারণ হলো কি, আল্লাহর ওলি জুরাইজের পক্ষে যদি মানুষজন দিকে দিকে চলে যায়, তাহলে তার দলের লোকগুলি কমে যাবে। এই জন্য করে ওই রাজা মশাই তার ওপর বেজার হলেন। ভালো কাজ যেই জায়গার ভিতরে হয়, ভালো কাজ যেখানে হয়, ভালো মানুষের বিপদ, ভালো মানুষের উপর মানুষের রাগ আসে না নাই? চিৎকার মেরে বলেন, আসে না নাই? আল্লাহর ওলি জুরাইজের এই অবস্থা দেখে রাগ হলেন। আল্লাহর ওলি জুরাইজ যখনই ইবাদত শুরু করলেন, মানুষগুলি যখন দলে দলে আসা শুরু করলেন, ওই রাজা মশাই, তার পাশে রাখাল ছিল, তার বড় কাছের মানুষ। ওই রাখালকে এবার ডাক দিয়ে বললেন, রাখাল, এই জুরাইজের বিপক্ষে তুমি কাজ করবা। জুরাইজকে আমি এমন একটা শিক্ষা দিব, যেই শিক্ষা পাওয়ার পরে ওই লোকগুলি আমার দলে আসবে, আল্লাহর ওলি জুরাইজ অপমান অপদস্থ হবে। এই আল্লাহর ওলি জুরাইজ ইবাদত করতেছেন, এইদিকে রাজামশাই তার রাখালকে নিয়ে পরামর্শ করলেন কিভাবে এই জুরাইজকে দেশ ছাড়া করা যায়। এবার সিদ্ধান্ত হলো, এই জুরাইজকে তাড়াবো আমরা জিনার অপবাদে। রাখালকে বলা হলো, রাখাল, তুমি ওই কাজের মেয়ে দাসীর সাথে সহবাস করো, মিলন করো, এর ফলে যেই পেটে বাচ্চা আসবে, এই বাচ্চাটির বাবা আমরা জুরাইজকে বানাবো, এই অপবাদটা আমরা জুরাইজকে দিব। বলেন নাউজুবিল্লাহ। রাখাল এবার মহিলার সাথে জিনা করলেন। জিনা করার পর পেটের ভিতরে বাচ্চা চলে আসলেন। 1 মাস 2 মাস দীর্ঘ সময় যখন পার হয়ে গেল, পেটের ভিতরে যখন বাচ্চা বড় হলো, রাজার কাছে আসলেন মহিলাটি আসার পরে এবার বলতেছেন, রাজা মশাই, আমার সর্বনাশ করেছে,
যেই লোকটাকে এত ভালো আপনারা মনে করেন, যেই লোকটা সবার কাছে ভালো, আমিও ভালো মনে করে তার দরবারে গিয়েছিলাম, কিন্তু একা পেয়ে আমার সর্বনাশ করেছে, আমাকে জিনা করেছে। জিনার কারণে পেটের ভিতরে বাচ্চা, এই বাচ্চা হলো জুরাইজের, এর একটা বিচার আপনি আমাকে করিয়া দিন। বিচার ডাকা হলো, এই বিচারে জুরাইজকে ধরে আনা হলো। জুরাইজকে এবার বলা হলো, জুরাইজ তুমি কি ওই মহিলাকে চিনো? জুরাইজ বলতেছেন আমি ওই মহিলাকে চিনা তো দূরের কথা, এর আগে আমি কখনো দেখি নাই। জুরাইজকে বলতেছেন, জুরাইজ মিথ্যা কথা বলবেন না, আপনার দরবারে এই মহিলাটি গিয়েছিল, যাওয়ার পরে আপনি একা পেয়ে তাকে জিনা করেছেন, যার কারণে পেটের ভিতর বাচ্চা এমনিতেই তো আসে নাই, আপনি জিনা করেছেন, এই কারণেই তো বাচ্চা এসেছে। বিচার ডাকা হলো, সংক্ষেপে আপনাদেরকে বলে আমি বিদায় নিয়ে চলে যাব। এই বিচারে জুরাইজের ফাঁসির রায় হলো। এবার জুরাইজকে বলা হলো, জুরাইজ তুমি কি ওই মহিলার সাথে যে তুমি জিনা করনি, এর কি তুমি কোনো প্রমাণ দিতে পারবে? আল্লাহর ওলি জুরাইজ বলতেছেন আমি প্রমাণ দিতে পারবো, কিন্তু এতদিন আমাকে সময় দেওয়া লাগবে, যতদিন পর্যন্ত ওই মহিলার পেট থেকে বাচ্চাটা দুনিয়ার বুকে না আসবে। ওই বাচ্চা যেই দিন পেট থেকে দুনিয়ার বুকে আসবে, ওই দিন ওই বাচ্চা, একদিনের বাচ্চা, ওই বাচ্চাটি আপনাদের সবার সামনে বলে দিবে এই সন্তানের বাবার পরিচয়। বলেন আল্লাহু আকবার। এই পর্যন্ত তাকে সময় দেওয়া হলো, কারাগারের ভিতর বন্দি করা হলো। যখন দীর্ঘ সময় পার হয়ে গেল, পেটের ভিতরে বাচ্চাটি বড় হলো, দুনিয়ার বুকে বাচ্চাটি আসলো, আবারও বিচার কার্য শুরু হয়ে গেল। এবার ওই বিচারের সময় ওই রাজামশাই সন্তানকে লক্ষ্য করে বলতেছেন, সন্তান তোমার বাবার পরিচয় দিয়ে দাও। সন্তান কোনো কথা বলে না। জুরাইজ ভয় পেলেন, আল্লাহ এটা হলো আমার মার দোয়া কবুল হয়েছে, আল্লাহ আমি তো মহিলার সাথে জিনা করিনি, আজকে যদি এই বাচ্চাটি প্রমাণ না করতে পারে তাহলে তো আমি অপমানিত হয়ে যাব, লাঞ্ছিত হয়ে যাব, তামাম পৃথিবী জাহানের আলেম গুণ লাঞ্ছিত অপমানিত হয়ে যাবে। গায়বীভাবে খবর এলো, জুরাইজ এই বাচ্চা কারো কথায় জবান খুলবে না, এই বাচ্চাটি যার কথায় জবান খুলবে তিনি হলেন আপনি জুরাইজ। জুরাইজ এই বাচ্চাটিকে বলেন, বাচ্চা তোমার বাবার পরিচয় দাও। বাচ্চা এবার বলতেছেন, উপস্থিত জনগণ সবাই কান খুলে শুনে রাখেন, এই জুরাইজ হলো ভালো মানুষ, আমার মার সাথে কখনো জিনা করেনি, বরঞ্চ আমার মার সাথে যিনি জিনা করেছেন রাজার পাশে দাঁড়িয়ে আছেন, ওই রাজার পাশে রাখাল দাঁড়িয়ে আছেন, ওই রাখাল হলো আমার পিতা। বলেন আল্লাহু আকবার। আল্লাহর খেলা আছে না নাই? ভালো মানুষের পক্ষে যারা, যেই মানুষগুলি ভালো, যেই মানুষগুলি নির্দোষ অন্যায় করে নাই, সেই মানুষদেরকে বাঁচিয়ে দেয় কে? বলেন বলেন। এখান থেকে আমরা যেই শিক্ষাটা পেলাম সেটা হলো কি, আমাদের মা, এই জুরাইজের মা দোয়া করেছিল। কে দোয়া করেছিল বলেন? যে জিনাকারীর অপবাদ নিয়ে তুমি এই পৃথিবী থেকে বিদায় হবা, জগৎ বিখ্যাত আলেম হবা, আল্লাহর ওলি হবা, কিন্তু আল্লাহর ওলি হওয়ার পরে লাভ নাই, জিনাকারীর অপবাদে এই পৃথিবী থেকে বিদায় হয়ে চলে যাবা। তাহলে আমার সোনার চান ভাইয়েরা, সময় অল্প, আমি এখনই শেষ করে দিচ্ছি। আমরা আমাদের পিতা মাতাকে কি করব? সুন্দর দৃষ্টিতে দেখব, এমন কোনো আচরণ করব না যাতে করে পিতামাতা আমাদের কষ্ট পায়। কথা বোঝা গেল আমার? পিতামাতাকে কষ্ট দেওয়া যাবে। যেই সন্তানগুলি পিতামাতাকে আঘাত করে কষ্ট দেয়, সেই সন্তানগুলিকে এই সমাজ থেকে বিচার করে এই পৃথিবী ছাড়া, এই দেশ ছাড়া করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? মাঝে মধ্যেই খবর দেখবেন, মায়ের শরীরে আঘাত করছে সন্তান, বাবাকে আঘাত করেছে, সমাজের যারা গণ্যমান্য ব্যক্তি আছে সবাই মিলে এর একটা বিচার করে এক জুতা পিটা করে গ্রাম থেকে তাড়িয়ে যদি দেওয়া হয়, তাহলে দেখবেন অন্য অন্য সন্তানরা এটা করার আগে 10 বার ভাববে এবং ভয় পাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বাবা মাকে সেবা করার তৌফিক দান করুক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি, ভুল ত্রুটি মাফ করবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই ছোট্ট মানুষ
আল্লাহর গোলাম, গুনাহগার বান্দা। আমাকে যেন আল্লাহ রাব্বুল আলামিন আমার কণ্ঠকে কোরআন মোতাবেক জীবনযাপন করার জন্য তৌফিক দান করে এবং আমাকে আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর জন্য কোরআনের জন্য কবুল আর মঞ্জুর করে। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটা মানুষকে এই পৃথিবীর বুকে পাঠিয়ে দিয়েছেন তার গোলামি করার জন্য, তার দাসত্ব করার জন্য। কিন্তু আজকে আমরা এই পৃথিবীর বুকে আসার পর সংসারের মায়ায় পড়ে সব কিছু আমরা ভুলে গিয়েছি। কথা বলেন ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটা মানুষদেরকে, প্রতিটা বান্দাদেরকে ইবাদতের জন্য যে পাঠিয়ে দিলেন, সেই কোন ইবাদত? সবচেয়ে বড় ইবাদতের কথা কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ যে কথাটি বারবার বলেছেন, এক নয় দুই নয়, আল্লাহ রব্বুল আলামিন ৮২টি জায়গায় আল্লাহ বান্দাদেরকে নামাজের কথা বলেছেন। বলেন সুবহানাল্লাহ। কিন্তু এই নামাজ থেকে আমরা কত দূরে? বলেন বলেন, বহু দূরে। মুয়াজ্জিন সাহেব যখন আজান দেয়, এই আজান এমন কোনো মানুষ নাই যেই মানুষের কানে আজান পৌঁছে নাই। কথা বলেন ঠিক কি না? জন্মের সময় এই মানুষের কানে আজান আসে না নাই? বলেন। ৫ ওয়াক্ত নামাজের সময় অসংখ্য মসজিদ থেকে আল্লাহ রব্বুল আলামিন, অসংখ্য মসজিদ থেকে আল্লাহ রব্বুল আলামিনের পথে, নামাজের পথে মানুষকে ডাকা হয়। এই মানুষগুলি এই কান দিয়ে শোনার পর এই কান দিয়ে বাহির করে দেয়। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আমরা যদি নামাজ ছেড়ে দেই, দেখেন কাল কিয়ামতের দিন আল্লাহ রব্বুল আলামিন আপনাকে থেকে, আমাকে থেকে যেই হিসাবটা নেবেন সর্বপ্রথম, সেটা হলো বান্দার নামাজের হিসাব। কিসের হিসাব? কিন্তু আজকে নামাজের ভিতর আমাদের মনোযোগ নাই। নামাজের সময় বিভিন্ন মসজিদে নামাজ পড়ি। কয়েকদিন আগে একটা মসজিদে নামাজ পড়লাম জোহরের। মুয়াজ্জিন সাহেব আজান দিল, ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, আর পিছনে ছিল একজন আর আমি একজন। মোট আমরা 4 জন মানুষ। কয়জন মানুষ? কিন্তু মসজিদটা করেছে, মসজিদের আশেপাশে অসংখ্য মানুষ ঘোরাফেরা করলো, কাজ করলো, বিভিন্ন সংসারিক ঝামেলায় থাকলো, কিন্তু আল্লাহর ডাকে সাড়া দিয়ে মসজিদে আসার মতন তাদের ভাগ্য হলো না। তাহলে হিসাব আল্লাহ কোনটা নেবেন আগে? বলেন 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 বলেন। এই নামাজের হিসাব। এই জন্য আমরা নামাজ পড়তে হবে। এখানে হুজুর রয়েছেন, আলেম ওলামা আসবেন। প্রতিটা আলেম আলোচনার ভিতরে যেই কথাগুলি বলে থাকে মানুষদেরকে, সেই কথার ভিতরে একটা কথা অন্তত থাকে নামাজের কথা। কথা বলেন ঠিক কি না? নামাজ পড়লে কি হবে, কি ফজিলত, কি বরকত, আল্লাহ কি পুরস্কার দিবেন, এটা আমরা প্রতিটা মানুষই শুনেছি, কিন্তু মানার বেলায় নাই। আজকে এই দুনিয়ায় আসার পরে আমরা মানুষের সম্পদ কিভাবে নষ্ট করব, কোন কাজটি করে আমি সম্পদ বেশি বানাবো, কয় তালা বাড়ি করব, কয়টা গাড়ির মালিক হব, কোন পাতারের ভিতর কয় বিঘে জমি আমি কিনব, এই টেনশন দিয়ে, দুনিয়ার টেনশন দিয়ে আমরা আজকে ব্যস্ত হয়েছি। কথা বলেন ঠিক কি না? কিন্তু একদিন কবরে যেতে হবে। ওই কবরে প্রতিটা মানুষ যাবে খালি হাতে। কাপড়ের কোনো কি নাই, কি নাই, পকেট নাই। আপনি যখন মৃত্যুবরণ করবেন, মৃত্যুর সাথে সাথে আপনার সমস্ত সম্পদগুলি আপনার কাছ থেকে মাইনাস হয়ে যাবে।
সম্পদ হারা হয়ে যাবেন। মৃত্যুর পর পরেই আমরা আমাদের যে সুন্দর নাম, এই নামটাও মানুষ ধরে ডাকবে না। ডাকবে? নাম কি? লাশ। নাম কি? আমাদের শরীরে যদি কেউ হাত দেয়, যদি আমাদেরকে শরীর যদি একটু লাড়ালাড়ি করে, তাহলে দেখবেন ওই ব্যক্তিটি সাবান দিয়ে হাত ধুয়ে আসবে। তাহলে বোঝা গেল কি, এই পৃথিবীর বুকে যতদিন নিঃশ্বাস আপনার থাকবে ততদিন সবার কাছে দাম পাবেন। এই নিঃশ্বাস যেই দিন বন্ধ হয়ে যাবে, সেই দিন আমরা এই মানুষগুলি আমাদের কাছ থেকে দৌড়াইয়া পালাবে। কথা বলেন ঠিক কি না? আমার সাথে একটু গজল বলেন। কার ভরসায় আসর এমন, কিসের করো আশা, এত সাধের বাড়ি রে তোর ভেঙ্গে যাবে বাসা। কথা বলেন ঠিক কিনা? তোর গহনা দিন ফো রাহিয়া যাইবে, তোর গহনা দিন ফো রাহিয়া যাইবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? কবর ডাকে কি ডাকে না? কবরের পাশ দিয়ে যায়, কবরের কথা স্মরণ হয় না। যেদিন সন্ধ্যার আগে ডুববে রে বেলা, এক নিমিষেই বন্ধ হবে সকল রঙ্গেরই মেলা। কাহারে দিবা জোহরে ধম, তুমি কারে দিবা জোহরে ধম, কার মাথায় ভাঙবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। কথা বলেন ঠিক কিনা? আজকে মানুষের খালি মারার দান্দা। কথা কন? এই লাঠি দিয়ে মাথায় বাড়ি দেওয়ার দিন শেষ হয়ে যাবে, যেই দিন বেলাটা আমার ডুবে যাবে, এই জীবনের বেলাটা ডুবে যাবে। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, লাশেরই পাশে সবাই মিলে জুড়িবে কান্দন। সাজাইবে নতুন সাজে, তোমায় সাজাইবে নতুন সাজে, কি সুন্দর পরিপাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। একটু তাকবীর দেন, তাকবীর দেন, শরীরটা একটু গরম করেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো। এই যে ঘরে ঘরে আলো জ্বালে কি করবেন? ঘরে ঘরে তো কারেন্টের আলো আছে। সংসদে যদি কোরআনের আলো যদি একটি বার জ্বলে ওঠে মুসলমান, আমাদের ঘরে ঘরে আলো জ্বলতে আর সময় লাগবে না সেই দিন। কথা কন? এই দিকে মনোযোগ দেন আমার বন্ধুগণ। আমরা যে এই পৃথিবীর বুকে এসেছি, আমরা কার মাধ্যম দিয়ে এসেছি? কথা বলেন। বাবা এবং মার মাধ্যম দিয়ে এই পৃথিবীর বুকে এসেছি। সংক্ষিপ্ত সময়ে মার সেবা কেমন করে করতে হবে, মাকে কেমন ভালোবাসতে হবে, বিষয় নিয়ে আপনাদের সামনে বলবো। কারণ হলো এই পৃথিবীর বুকে নিঃস্বার্থ যিনি ভালোবাসেন তিনি আর কেউ নয়, তিনি হলেন আমাদের মা। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে স্ত্রীর মায়ায় পড়ে, সন্তানের মায়ায় পড়ে আমরা মাকে ভুলে গিয়েছি, বাবাকে ভুলে গিয়েছি। একটু না বড় হয়েছি, বাবা যদি বলে কলেজ হাটে যায় একটু বাজার করে আন, আর ওই ছেলেটা দেখবেন
কলেজ পার হয়ে সুগান পুকুর যেয়ে গাছের সাথে বেকা হয়ে ফোন চালাচ্ছে। হ্যালো, কি কয়? হ্যালো, কেমন আছো? হ্যাঁ, একটা কথাই মনোযোগ দিয়ে শোনেন। আজকে ওই সন্তান বাবার কথাও অমান্য করলো, মার কথাও অমান্য করলো। যেই মা আপনাকে আমাকে পেটে ধরলেন, 1 নয় 2 নয় 10টি মাস পেটে রেখেছেন। কথা বলেন ঠিক কি না? আপনার মা আপনাকে পেটে নিয়ে কষ্ট করেছেন, আমার মা আমাকে পেটে নিয়ে কষ্ট করেছেন। মাওলানা সাহেবের মা মাওলানা সাহেবকে পেটে নিয়ে কষ্ট করেছেন। কথা বলেন ঠিক কি না? মুসলমান ভাইরা রে আমার, মা যখন পেটের ভিতরে আমরা ছিলাম, সন্তান যখন ধীরে ধীরে বড় হয়, সন্তান যখন হাত পাইল, পা হলো, মাথা মস্তক সব কিছু হয়ে গেল, এই সন্তান মা সারাদিন কাজ করে, দেখবেন কাজ করে একটু না ক্লান্ত হওয়ার পর যখন ঘুমিয়ে পড়েছে, ওই সময় মার পেটে আমরা লাথি দিয়েছি। কথা বলেন ঠিক কি না?